প্রতিটা মুহূর্তে আমাদের পোশাকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে আপনার পদ পরিবর্তন হয়ে যাচ্ছে। গীতার একটা কথা আছে, পরিবর্তনই হচ্ছে জীবন, পরিবর্তনই হচ্ছে ধর্ম, আর পরিবর্তনই হচ্ছে এই প্রকৃতির নিয়ম। এই পরিবর্তনকে যদি আপনি মেনে নিতে না পারেন, আমি যদি মেনে নিতে না পারি, তাহলে এই পৃথিবীতে আমরা কিন্তু বেশি দিন স্টে করতে পারবো না। পৃথিবীতে স্টে করে গেলেও আপনি কিন্তু খুশি হয়ে, সুখী হয়ে, আনন্দের সঙ্গে কিংবা শান্তিতে এই পৃথিবীতে থাকতে পারবেন না। পরিবর্তনকে মেনে নিতে হবে। আপনি যদি একটা ছেলে হন, তাহলে বর্তমান সময়ে আপনি যে পরিবারের সব থেকে ভালো আত্মীয় ছিলেন, সেই পরিবারে আপনি কিন্তু আজকের দিন আর খুব ভালো আত্মীয় নন। আপনি আর গুরুত্ব পান না সেখানে। আপনি যদি একটা মহিলা হন, ভাবুন ছোটবেলায় যে বাড়িতে আপনাকে সব থেকে ভালোবাসা হতো, আপনার বাবা মা, সেই বাড়ির যে আর বাকি মানুষরা রয়েছে, সেখানে আপনি যখন ছোট ছিলেন, আপনি সবার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তারপর আপনার পোশাক চেঞ্জ হলো, আপনি সেই বাড়ি থেকে বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে এলেন। তো যখন আপনি মেয়ে থেকে বউ হচ্ছেন, কারো স্ত্রী হচ্ছেন, সেখানে আপনার পোশাক চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি যদি আগের পোশাকের সেই ইমেজকে ধরে রাখেন যে ওই বাড়িতে আমাকে অনেক ভালোবাসা হতো, আজকে এইখানে আসার পরে এই বাড়িতে সেই সমাদর নেই, সেই কদর নেই। ওখানে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ খাবারটা, সব থেকে ইম্পর্টেন্ট পোশাকটা, সব থেকে ভালো লাগার জিনিসগুলো আপনাকে আগে অফার করা হতো। সেটা আপনার আগের পোশাক ছিল, আগের যে আপনার পদ ছিল, প্রতিষ্ঠা ছিল, সেটা পরিবর্তন হয়ে গেছে। এটাকে যদি মেনে না নিতে পারেন, যদি আপনার এই শ্বশুর বাড়ির সঙ্গে বাপের বাড়ির তুলনা করতে থাকেন, মানে আপনি আগের পদ প্রতিষ্ঠা, আগের যে পোশাক আছে, তাকে এখনো মন থেকে ছাড়তে পারেননি। এবার ধীরে ধীরে আপনারও কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনার ওই বাবার বাড়িটা শুরুর দিকে যতটা ইম্পর্টেন্স আপনি পেতে থাকবেন, পরবর্তীকালে দেখবেন অনেক বড় বড় অনুষ্ঠান হয়ে যাচ্ছে। যখন আপনার বয়সটা 40-50 হচ্ছে, সেখানে আপনাকে হয়তো ডাকাই হচ্ছে না, বা হলেও জাস্ট একটা নৈতিকতা বোধ, আপনি গেলেও ভালো, না গেলেও ভালো, অথচ সেই বাড়ির আপনি প্রধান ব্যক্তি ছিলেন। সেইখানের পরিবর্তন হয়ে গেছে। সেখানের যে মেন আত্মীয় আছে, সেই আত্মীয় এখন বদলে গেছে। সেখানের মেন আত্মীয় আপনি আর নন। এটাকে মেনে নিতে হবে। তাই এটা দুঃখ পেলে হবে না, আমার বাপের বাড়িতে আমি এত সমাদর পেতাম, এত আনন্দ করতাম, আজকে সেখানে গেলে আর কেউ আমাকে কদর করে না। তাদের আত্মীয় বদলে গেছে, আপনিও বদলে গেছেন। একবার ভেবে দেখুন, আপনি যে বাড়িতে এখন রয়েছেন, এখানের মেন আত্মীয় কিন্তু তাদের মেয়েরা ছিল, তা আপনার ননদরা ছিল। তারা কিন্তু আপনি আসার পরে আপনার মা বাবা, আপনার বোন, তারা কিন্তু এই বাড়ির মেন আত্মীয় হয়ে গেছে। তেমনি আপনার আগে যারা আপনার বাপের বাড়িতে আপনাকে কদর করতো, তাদের আত্মীয় বদলে গেছে। এটাই পরিবর্তন। যখন আপনি এবার বৌমা আছেন, মানে কারো স্ত্রী রয়েছেন, এবার যখন আপনি শাশুড়ি হবেন, পোশাকের পরিবর্তন হয়ে গেল। বা আপনি কারোর হাজব্যান্ড থেকে কারো শ্বশুর মশাই হয়ে গেলেন, পোশাকের পরিবর্তন হয়ে গেল। কিন্তু আপনি সেই আগের পোশাকেই রয়ে গেছেন, আগের মানসিকতায় রয়ে গেছেন, তাহলে আপনি দুঃখ পাবেন। আপনার এই পোশাক পরিবর্তনটাকে যদি না মানতে পারেন, পথ পরিবর্তনকে না মানতে পারেন, তাহলে এই জীবন আপনাকে শান্তি দিতে পারবে না। এই জীবন আপনাকে সারাক্ষণ দুঃখে রাখবে। কারণ আপনি আগের সেই যে ব্যারিয়ার ছিল, আগের যে ইমেজ ছিল, সেই ইমেজকে আপনার মন থেকে মুছতে পারছেন না। যে ক্লাবের আপনি মূল কর্তা ছিলেন, যে অফিসের আপনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, সেখানে আপনার জায়গায় অন্য মানুষ বসবে। কারণ আপনি যেখানে বসেছিলেন তার আগে অন্য কেউ ছিল। আপনিও ওই পদ থেকে সরে যাওয়ার পরে সেখানে কেউ বসবে, আপনার জায়গায় অন্য মানুষ আসবে, এবং এটা আপনাকে মানতে হবে। আপনি যখন বাড়ির কর্তা থেকে শ্বশুর মশাই হয়ে যাচ্ছেন, আপনি যখন বাড়ির বৌমা থেকে, স্ত্রী থেকে শাশুড়ি হয়ে যাচ্ছেন, এই পরিবর্তনকে মেনে নেননি, তাহলে প্রতিনিয়ত আপনার সেই নতুন ব্যক্তিদের সঙ্গে আপনার অশান্তি হবে, ঝামেলা হবে। এর জন্যই আমরা আমাদের জীবন সুখী হতে পারি না। যে আপনাকে ছাড়া 1 মিনিট থাকতে পারতো না, কথায় কথায় মেসেজ, ফোন করতো, কথায় কথায় আপনার খোঁজ নিত, সে আর আজকের আপনার আর খোঁজ নেয় না। তার জন্য দুঃখ পেলে চলবে না, কারণ পোশাকের পরিবর্তন হয়ে গেছে। আপনি তার প্রিয় মানুষ ছিলেন, এখন তার জায়গায় অন্য কোনো প্রিয় মানুষ আসতেই পারে। আর কিছুদিন আপনি হয়তো এই ব্যারিয়ার থেকে বেরোতে পারছেন না,
এই পোশাক থেকে, এই ইমেজ থেকে, এই ইমোশন থেকে বেরোতে পারছেন না, কিছুদিন পরে আপনারও পরিবর্তন হবে। কারণ আমরা সবাই অন্যের পরিবর্তনগুলো দেখতে পাই, আমাদের নিজেদের পরিবর্তনগুলো দেখতে পাই না। একবার ভেবে দেখুন, যে মানুষটা আজকের আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আগে ছিলেন, আপনিও কি সেই মানুষটা আজকের দিনে আছেন? আপনি যখন নিজে পরিবর্তন হয়ে গেছেন, এই পরিবর্তনটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য এবং মেনেও নিচ্ছেন। এই পরিবর্তনটা আপনার হয়েছে এবং আপনি ভালো খারাপ আলাদা ব্যাপার, এটাকে পুরোপুরি গ্রহণ করে নিয়েছেন। অন্যের পরিবর্তনটাকেও গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে সঠিক মানসিকতা। তো ছোট মুখে অনেক বড় কথা বললাম। যদি ভিডিওটি সঠিক মনে হয়, আমার জন্য কিচ্ছু করতে হবে না। এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।